হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ফ্যাসা মাছ দিয়ে রান্না করব ঝাল, একদম অল্প মশলায় অল্প সময়ে। আর আরেকটা রান্না করব এই যে বাঁধাকপির তরকারি করব, একদম কাশ্মীরি বাঁধাকপি কিভাবে রান্না হয় সেটা তোমাদেরকে আজকে আমি করে দেখাবো। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। মাছগুলো বাছা হয়ে গেছে, এবার আমি ধুয়ে ফিরে আসছি। মাছগুলো ধুয়ে ফিরে এসেছি, আর যেগুলো মাছ আমি কেটেছিলাম তার মধ্যে কিছু মাছ নিয়ে নিয়েছি আর কিছু মাছ বাড়ির জন্য রেখে দিয়েছি। পরে ওগুলো রান্না করে খাবো। আর এই মাছ এর মধ্যে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব। আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর বাঁধাকপিটা একদম জিরে জিরে করে কাটবো না, একটু মোটা করেই রাখবো। এই যে ঠিক এরকম ভাবে কেটে নেবো বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে ধুয়ে নেব। বাঁধাকপি আলু আমি সব কেটে নিয়ে নিয়েছি, আর বাঁধাকপির জন্য এরকম আলু নিয়ে নিয়েছি কেটে কয়েকটা বড় বড় সাইজে রেখে। আর বাঁধাকপিতে একটু আলু বেশি দিতে হয়। আর এখানে রান্নাঘরে এসে গেছে রোদ্দুর, দেখো কত রোদ্দুর এসে গেছে। আর আমি বাঁধাকপির তরকারির জন্য এখানে কিছু গোটা মশলা ভেজে নেব। নিয়ে নিয়েছি জিরে, মেথি, মৌরি, আর একটা এলাচ, শুকনো লঙ্কা, ধনে, আর 5 থেকে 6টা গোলমরিচ। কিন্তু এখানে মেথির ভাগ কম দিতে হবে আর মৌরির ভাগ কম দিতে হবে। এবার আমি এই মশলাগুলো ভেজে নেব। এটা গরম হয়ে গেছে, শুকনো খোলায় ভেজে নিচ্ছি মশলাগুলো। মশলাগুলো আমি ভেজে নিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম করে নেব। আলুগুলো ভেজে নেব। বাঁধাকপির আলুগুলো ভেজে নিচ্ছি। দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দেব, দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিয়ে নিয়েছি। এই তেলে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো ঠিক একই রকম ভাবে আমি ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের ফোড়নের জন্য, যে মাছ রান্না করব তার জন্য দিয়ে দিচ্ছি এই যে কালো জিরে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। এবার সর্ষেটা যাতে তিতো না হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার মশলাটা একটু কষিয়ে নেব, আর দেব লঙ্কা গুঁড়ো। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, এবার দিয়ে দেবো পানি। আর স্বাদ অনুযায়ী লবণটা দেখে নিতে হবে।
আর একটু লবণ। এবার ঝোলটা একটু ফুটিয়ে নেব। ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প সময় একটু ফুটিয়ে নেব। মাছ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বাঁধাকপি রান্নার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। এবার বাঁধাকপি রান্নার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে তেজপাতা, জয়িত্রী, দারচিনি, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ দিয়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে বাঁধাকপি দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাশ্মীরি রেসিপি হচ্ছে তার জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো এই যে ভিজিয়ে রাখা মটর। কারোর বাড়িতে যদি মটর, কাঁচা মটর না থাকে তাহলে এরকম মটর তো পাওয়াই যাবে, থাকবেই বাড়িতে। এই মটর ভিজিয়ে রাখা দিয়ে দেবে, এটা রান্না করলে দিতে হবে। আর এই মটরটা খেতে গেলে, মানে বাঁধাকপিটা তরকারি খেতে গেলে মুখের মধ্যে পড়বে, খুবই ভালো লাগবে। আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিলিয়ে মিশিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো। কফি অনেকটা কমে এসছে। এবার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা উপরে দিতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে, গন্ধ। আর দেবো স্বাদ মতো অল্প একটু চিনি। চিনিটা তোমরা না, আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপির তরকারিটা প্রায় রেডি। এবার দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মশলা। এবার বাঁধাকপির তরকারিটা নামিয়ে নিচ্ছি। একদম খেতে খুব অসাধারণ। কত সুন্দর দেখো দেখতে লাগছে বাঁধাকপির তরকারিটা। আমি তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করলাম।
বাঁধাকপির এই অসাধারণ রেসিপিটি রুটি, পরোটার সঙ্গেও খেতে খুবই ভালো লাগে আর ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনটিকে ক্লিক করো। যখনই আমি নতুন রেসিপি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে।